আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমি দাঁড়িয়ে আছি আজকে খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চলে ঝিল্লি বাগানপাড়ায়। তো দেখতে পাচ্ছেন তিনার একটি বড় মাজার সেই বাগানপাড়ায়। তো সেই মাজার সম্পর্কে আপনাদেরকে বলবো, তার আগে বলে থাকি যে আজকে 25 তারিখ 25শে মাঘ এখানকার উরুস। তো সেই উরুস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো লোকের সমাগম। তো দেখাবো, বিশালকে বলবো একটু যে একটু হাজারো লোকের সমাগম দেখাবো। তার আগে আমরা বলবো, এখানে দেখতে পাচ্ছেন হাজারো লোক এখানে বাইরে থেকে এসছে, তারা এখানে রান্না করছে এবং বিদেশিরা দেখতে পাচ্ছেন অনেক বিদেশিরা এখানে এসছে, তারা রান্না করে খাচ্ছে এবং আমাদের গ্রামেরও অনেক লোক আছে এবং আমাদের সেই মাজার, সুন্দর একটি মাজার, বড় দিঘি পশ্চিম পাড় দেখতে পাচ্ছেন, সেই বড় দিঘি যেটার এরিয়া 52 বিঘা। তো আমি দেখাবো আজকে যে আপনাদের এই হাজারো মেলার সমাগম। তো আমরা দেখাবো যে এই মেলার ফুল ভিডিও, তো ফুল ভিডিও দেখতে থাকুন। আর এই মেলায় বাইরে থেকে অনেকে এসছেন এবং আমাদের খড়গ্রাম থানার বিধায়ক আশিস মার্জিদ তিনি এসছেন এবং আরও অনেক আসছেন এবং বাইরে থেকে ভিডিও আসবে, ওসি আসবে এবং এমপি আসবে। তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, তো ফুল ভিডিও দেখতে থাকুন। আর আমাদের যেটা এরিয়া 52 বিঘা এবং আমাদের সমাজ থেকে এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে রান্না করে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কমিটিরা সেখানে রান্না করে খাওয়াচ্ছে। তো আজকের ভিডিও ফুল ওয়াচিং করতে থাকুন, ফুল ভিডিও দেখুন। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ফুল ভিডিও দেখতে থাকুন। বলতে হবে মুসলমান মরে কিন্তু আমরা যাবই, মরে আমরা যাবই। এখনো বলছি, দেখতে পাচ্ছেন সেই মেলায় আমাদের হাজার হাজার লোকের সমাগম। তো আপনাদেরকে আমরা বলেছিলাম যে হাজার হাজার লোকের সমাগম দেখতেই পাবেন। তো এই মেলায় আমরা বিনামূল্য চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির পুরোটাই করা হয়েছে। তো এখানে দেখতে পাবেন, আমরা ফুল ভিডিও আপনাদের দেখাবো যে রক্তদান শিবির এবং বিনামূল্য চক্ষু পরীক্ষা থেকে বিল্ডার অফিসিয়াল এবং শফিক প্রো আসবে। তো আপনারা ফুল ওয়াচিং করে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন। ধ্বনি লাগিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমাদের আমরা নারায়ণ খড়গ্রাম ধ্বনি থানার লাগাবো বড়বাবু এবং ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের আমরা ভারতের সাইডে লাঠিটা। তো আমাদের খড়গ্রাম থানার ওসি তিনি এসছেন মাজারে প্রার্থনা জানাতে, তিনি জানাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবং মাজারটা ঘুরে দেখছেন। নমস্কার, মঞ্চে আমার সিআই স্যার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাথে মৌলভী সাহেবরা যারা আছেন, প্রত্যেককে আমার নমস্কার। এবং সামনে যে সমস্ত ঝিল্লি বাগানপাড়া সহ পুরো ঝিল্লি পঞ্চায়েত এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন এসছেন, সকলকে অসংখ্য নমস্কার, প্রণাম। তো সিআই স্যার অনেক কিছু বলেছেন, সেই জন্যে আপনারা অধিক আগ্রহে বসে আছেন। এবং আজকের এই উৎসব যে আপনাদের ঝিল্লি বাগানপাড়া এই যে কমিটির পরিচালনায়, যে আজকে আমরা সবাই জানি যে পীরজাদা সাহেবের জন্মদিন উপলক্ষে যে আপনাদের চাদর মাজারে চাদর চাপার যে উৎসব, সেটা আপনারা সকাল থেকে খুব সুন্দরভাবে পালন করছেন। এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো এই কমিটিকে, যাদের প্রচেষ্টায়, যাদের আয়োজনে আজকের এই আয়োজন। আপনারা অনেক দেখেছেন, অনেক জায়গায় মাজারে আছে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, মেলা হয়, কিন্তু অনেক জায়গাতেই হয়, কিন্তু একটা এই যে ধর্মীয় স্থানে ধর্মীয় ভাবাবেগে আপনারা এই অনুষ্ঠান করছেন এবং তার সাথে পাশাপাশি যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনারা আয়োজন করেছেন, যেভাবে বিশেষ করে বলি বাল্য বিবাহ, আমরা অবশ্যই প্রত্যেককে যেটা বলে থাকি যে বাল্য বিবাহ বন্ধ হোক, এটা আমাদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো।
তো সেই সমস্ত অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়ানো আছে, গাছ লাগান, প্রাণ বাঁচান, কোথাও SDSL মানে সেভ লাইফ সেভ লাইফ, এই যে সমস্ত প্ল্যাকার্ডগুলো, ব্যানারগুলো আপনাদের চারিদিকে টাঙানো রয়েছে। তো সেগুলো অবশ্যই আপনাদের একবার চোখে পড়ুক, আপনারা সেই বিষয়টা অবগত হন এবং এনাদের যে প্রচেষ্টা, যে অ্যাওয়ারনেসটা করা সবার মাধ্যমে এটা ফুটে উঠুক। তো সত্যি মাজার যে উৎসব, এই আয়োজনের দুটো বিশেষ অনুষ্ঠান ওনারা করেছেন, একটা চক্ষুদান, চক্ষু পরীক্ষা শিবির এবং সাথে পাশাপাশি রক্তদান। রক্তদান জীবনদান আমরা সবাই জানি। তো সেখানে বিশেষ করে যে মহিলারা আজকে রক্তদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম নেবেন আপনারা যে এই মহৎ কাজে আপনারা সহযোগিতা করেছেন। সত্যি উনি যেটা বলেছেন আগের কল্যাণদা, যে আমরা অবশ্যই অন্য জায়গায় এটা উদাহরণ তুলে ধরবো যে ঝিল্লির মানুষ আছেন যারা মহিলারাও রক্তদান করেছেন। মহিলারা সচরাচর রক্তদান করে না, কারণ তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। তো আপনারা সেই ভয় ভীতি কাটিয়ে যে আজকের এই উৎসবে আনন্দ উপভোগ করেছেন এবং নিজেরা রক্তদানে এগিয়ে এসেছেন, সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগের বার আমি এসেছিলাম, তার থেকে অনেকটা আধুনিক আপনাদের মেলা হয়েছে। তো এই মেলা আপনারা উপভোগ করুন, আনন্দ। মঞ্চে উপস্থিত আমার সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার ভ্রাতৃপ্রতিমসী খড়গ্রাম মনীষী জন্মেছেন, তারা সব সময় বলে গেছেন, শান্তির কথা শুনিয়ে গেছেন। দেশ শ্রীরামকৃষ্ণের দেশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যত মত তত পথ উনি বলে গেছেন। আমাদের বিধায়ক শ্রী আশিস মাঝি মহাশয় আমাদের মধ্যে পৌঁছে গেছে। তাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে অশেষ বাচ্চাদের খেলানোর জন্য জল বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25শে মাঘ হযরত শাহ মোহাম্মদ সাজমত শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনার পবিত্র উরুস মুবারক উপলক্ষে এক বিরাট ধর্মীয় অনুষ্ঠান, পাশাপাশি গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের আনন্দ উৎসবের জন্য সঙ্গে মেলা, এবং তার সাথে সাথে ঝিল্লি বাগানপাড়া গ্রামবাসীর যুবকবৃন্দু, পরিচালক কমিটি বিন্দুগণেরা, সদস্যগণেরা যে একটি মহৎ উদ্যোগ নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা করেছেন। এর জন্য আমি সর্বপ্রথমে ঝিল্লি বাগানপাড়া গ্রামবাসীর যুবকবৃন্দু এবং সেই গ্রামের কমিটি সদস্যবৃন্দদেরকে আমার অন্তরের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা অসংখ্যভাবে তিনাদেরকে জানাই। সাথে সাথেই আজকে আমাদের এই রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা কেন্দ্রের কর্ম শুরু হতে চলেছে। কেন এই উদ্যোগ? আসসালামু আলাইকুম। আমাদের যে শাহ মোহাম্মদ সাজমত শাহ পীর বাবার আজকে ফাতেহা হচ্ছে, এটা প্রায় 101 বছর হয়ে যাচ্ছে। 1355 সালে আমাদের এখানে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তার উদ্যোগে আমরা প্রতি বছর এই 25 তারিখ ফাতেহা বা উরুস মোবারক আমরা আয়োজন করি। আমরা আজকেও করেছি। তার সঙ্গে সঙ্গে এবছর আমরা
নবরূপে নব সাজে সর্বধর্ম সমন্বয়ে আমরা একটা বিরাট মেলার আয়োজন করেছি এবং ওদের বিশেষ উদ্যোগ হচ্ছে রক্তদান শিবির। আজকে আমরা রক্তদান শিবিরটা করেছি এই কারণেই যে অনেক মুমূর্ষু রোগী আছে, সঠিক টাইমে সঠিক রক্ত পাওয়া যায় না, তাই আমাদের গ্রামের অনেক ব্যক্তি মায়েরা রক্ত দিয়ে সেই রক্তটা আমাদের মেডিকেল টিমে যাবে এবং মুমূর্ষু রোগীদের সঠিক টাইমে রক্ত পেয়ে তার জীবনটা বাঁচবে। এবং যারা রক্ত দিয়েছে তারাও একটি কার্ড পাবে, ওনারা যদি কোনো সময় বিপদে পড়েন ওনারাও এক ইউনিট রক্ত পেয়ে ওদেরও জীবনটা বাঁচবে। তার সঙ্গে আমরা কি করেছি, আমাদের এখানটা দুস্থ এলাকা, আমরা সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা চক্ষু পরীক্ষা করতে যেতে পারে না, আমরা বহরমপুরের মেডিকেল একটা টিম এনেছি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা হবে এবং অনেকেই করছেন এবং এতে বিনামূল্যে হচ্ছে, মানে আমাদের এখানে খেটে খাওয়া লোক হয়তো অনেক দূরে যেতে পারছে না, এতে অনেক উপকার হচ্ছে। তার সঙ্গে আমরা মেলার এই বছর খুব মেলাটাকে একটু বাড়বাড়ন্ত করেছি, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছি, আমরা মোটামুটি আমাদের এখানে 50 থেকে প্রায় 70 জন রক্ত দেবে আমাদের নাম নথিভুক্ত করেছেন এবং আমাদের মানে গর্বের বিষয়, আমাদের যে প্রথম রক্তদান করেছেন সে একজন মহাত্মা, তার নাম হচ্ছে সেবিনা বিবি, এবং দ্বিতীয় ডোনার হচ্ছে এক যুব আইকন রোশন শেখ। ইনারা দেশের এবং দশের জন্য রক্ত দিয়েছে এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে। এবং আমরা যে চক্ষুদান শিবির করেছি, মিনিমাম আমাদের এখনো অব্দি 100 জনের নাম লেখা হয়েছে, আরো হয়তো আমাদের এখন কটা বাজছে, আমার তো আজ মোটামুটি 2-2:30টা পর্যন্ত চলবে, প্রায় 150-200 জন আমাদের চক্ষু পরীক্ষা হবে। আমরা 101 বছর আজকে পূর্তি হয়ে গেল মেলাটাকে আমরা নবরূপে নব সাজে সাজিয়েছি। মেলায় অনেক কিছু আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি এবং বড় করে মেলাটা করেছি। তো যিনারা এখানে রক্ত দিবেন, তো তাদের জন্য একটি গাছ তাদেরকে তুলে দেওয়া হবে এবং টিফিন তাদেরকে তুলে যাবে। গাছ লাগান প্রাণ বাঁচান, দেখতে পাচ্ছেন আমাদের সেই সমাজে গাছ লাগানোর আপনাদের টিফিনের ব্যবস্থা করা আছে এবং বেডগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ফেস্টুন দেখতে পাচ্ছেন, রক্তদান শিবির ও বিনামূল্য চক্ষু পরীক্ষা।